গ্লাভস হাতে কিপিংয়ে 4টা স্টাম্পিংয়ে আলো কেড়ে নেয়া চট্টগ্রামের উইকেট কিপার অ্যাডাম রসিংটন ব্যাট হাতেও মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। বিপিএলে এক ম্যাচে কিপিংয়ে 4 ডিসমিসালের রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে নাইম শেখকে সাথে নিয়ে বিশাল এক জয় এনে দিয়েছেন বন্দর নগরীর দলটাকে। আসরের শুরুতে মালিকানা নিয়ে টালবাহানা, শেষমেশ চট্টগ্রামের দায়িত্ব নিতে হয়েছে বিসিবিকে। সেই বিসিবি চট্টগ্রামের হয়ে খেলার জন্য উড়িয়ে এনেছেন এই রসিংটনকে। বলার অপেক্ষা রাখে না, পারফর্মার চিনতে ভুল করেনি বিসিবি। 32 বছর বয়সী রসিংটন উইকেট কিপিং এর পর ব্যাট হাতেও সেই প্রমাণ দিয়েছেন, তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে চট্টগ্রামের কোটি টাকার ক্রিকেটার নাইম শেখও আলো ছড়িয়েছেন, হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাটেও। আর এতেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিশাল জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাগে ক্ষোভে ব্যাট ছুড়ে মারলেন ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম। ড্রেসিং রুমে ফিরতে ফিরতে নিজের হেলমেটটাও, কারণ চট্টগ্রাম রয়্যালসের উইকেট কিপার অ্যাডাম রসিংটনের বুদ্ধি আর ক্ষিপ্রতায় স্ট্যাম্পিং এর শিকার হয়ে মাত্র 9 রানে আউট হতে হয়েছে ইমাদ ওয়াসিমকে। ততক্ষণে দলীয় মাত্র 66 রানে 7 উইকেট পড়ে গেছে ঢাকার। আর ঢাকার এই 7 উইকেটের 4টায় এসেছে চট্টগ্রামের উইকেট কিপার রসিংটনের বুদ্ধিদীপ্ত কিপিংয়ে। শুরুটা হয়েছিল ঢাকার ব্যাটার ওসমান খানকে দিয়ে তানভীর ইসলামের বলে। এরপর শেখ মেহেদীর বলে শামীম পাটোয়ারি, সাব্বির রহমানকেও একা হাতেই ডাগ আউটে ফিরিয়েছেন রসিংটন। রসিংটনের স্টাম্পিং এর 4 নম্বর শিকার ছিলেন ইমাদ ওয়াসিম। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ঢাকা ক্যাপিটালসের হাইয়েস্ট রান গেটার ছিলেন 9 নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ সাইফুদ্দিন। 4-4-এ 25 বলে 33 রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ওসমান খান বাদে ব্যক্তিগত 20 রানের কোটাও পার করতে পারেননি ঢাকার আর কোনো ব্যাটার। ফলাফল 20 ওভার খেলার আগেই 19 ওভার 4 বলে মাত্র 122 রানে অল আউট হতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।